আজকে হঠাৎ করে একটা বিয়ের ভাড়া আসছে এবং কি বিয়ের ভাড়াটা আইছে অনেকটাই বড় বিয়ের ভাড়া। সেইখানে সাউন্ড সিস্টেম যাবে, লাইটিং হবে এবং কি গেট হবে, মানে সামিয়ানা হবে, তার সাথে বর মঞ্চ হবে। টোটাল একটা যে মানে যে বিয়ে বাড়ির একটা যে প্যাকেজ থাকে, টোটাল একটা প্যাকেজের আজকে ভাড়া আসছে। তো আজকে আমরা সম্পূর্ণ আজকে বিয়ে বাড়ি আজকে আমরা সাজাবো। তো এখন বাজে সকাল 9টা। তো এখন আমরা মূলত যে বক্সটা, ওনাদের আগে বক্স দরকার, সেই জন্য আজকে আমরা প্রথমে বক্সটা নিচ্ছি। তো বক্সটা প্রথমে সেট করে দেওয়ার পর তারপর আমরা বাইরেতে আস্তে আস্তে কাজ করব। অলরেডি ডেকোরেশন মিস্ত্রি পৌঁছে গেছে, এখন আমরা সাউন্ড সিস্টেম নিয়ে যাইতেছি, লাইটিং করব, এভরিথিং সব কিছুর ব্লগ ভিডিও থাকবে আজকের ভিডিওতে। আর সব থেকে খুশির মুহূর্ত হচ্ছে একটাই, তার কারণ হচ্ছে এই যে বক্সটা দেখতে পারতেছেন QW4, এই বক্সটা আমি রমজানের আগে কিনছি। তো এখন পর্যন্ত এই বক্সটা ভাড়া দেওয়ার মতো কোনো আমি জায়গা পাচ্ছিলাম না, দোকানে এত বক্স। তো কাস্টমারের বিভিন্ন চাহিদার কারণে আমি বক্সটা কোনো জায়গায় দিতে পারতেছিলাম না। তবে আজকে ফাইনালি এই বক্সটা আজকে আমরা লোড দিব এবং কি প্রেসার দিব। টোটালি 2টা দিন উড়াধুরা মানে বাজাবো এই বক্সটা। এখন মূলত বোঝা যাবে যে বক্সটার সার্ভিস কেমন এবং কি সেকেন্ড হ্যান্ড হিসেবে এই বক্সটা কেমন পারফরমেন্স করতেছে। তো এই যে বক্সটা আমরা দোকানের দিকে নেওয়ার আগে ভালো করে চেক করে নিতেছি। তো দোকানে বক্স দেখতে পারতেছেন, আরো 2 পেয়ার বক্স অলরেডি বাইরে আছে, আরো দোকানে এতগুলো বক্স। তো অনেকে গোডাউনের ভিডিও চাইছেন, গোডাউনের ভিডিও অবশ্যই দিব। তো গোডাউনের ভিডিও এই জন্য আমি দিই না, অনেকেই যে বাজে মন্তব্য করে এই কারণে গোডাউনের ভিডিও দিতে চাই না। অনেকেই বলে যে আপনার গোডাউনের থেকে আমার গোডাউন বড়, আপনার মালের থেকে আমার মাল ভালো, আমার এই জায়গায় এত ভালো অত ভালো, আমার বক্স থেকে চলে না। তো এইগুলা কথার কারণে আমার আসলে ভালো লাগে না, এখানে আমি ওইরকম রিলেটেড ভিডিও করি না। তো তারপরেও ইচ্ছা আছে গোডাউনে ভিডিও দিব। তো আপনারা কেমন ভাড়া মারতেছেন ঈদের পরে সেটা তো কমেন্ট বক্সে বলে যাবেন। তার কারণ হচ্ছে একটাই, এই যে রমজান মাসটা গেল আমাদের টোটালি সবারই ভাড়া একদমই অফ ছিল। তবে এখন আল্লাহর রহমতে এখন আমাদের ভাড়া আবার চালু হয়ে গেছে, এখন আমরা আগের মতো ভাড়া কাটতে পারতেছি। তবে তারপরেও কিছু কিছু দোকান আছে যে ভাড়া কাটতে প্রবলেম হইতেছে, এইরকম দোকান যে গ্রামে 2 থেকে 3টা করে সাউন্ড সিস্টেমের দোকান, তো সেইখানে একটু মানে প্রবলেম হইতেছে ভাড়া কাটাটা। তবে জাস্ট আমাদের এখানে ওইরকম প্রবলেম নাই, আমাদের এক গ্রামে আমরা এক দোকানদারি আছি। তবে অন্য জায়গায় দেখা যায় যে এক গ্রামে 2-3টা দোকান থাকে, সেইখানে সাউন্ড সিস্টেম ভাড়ার ক্ষেত্রে প্রবলেম হয়। তো তারপরেও আমি সব সময় আপনাদেরকে রিকমেন্ড করবো, আপনারা কাউকে মাইরেন না সাউন্ড সিস্টেমের জগতে। কেউ ছোট কেউ হয়তো বড়, সবাইকে সম্মান করবেন, কারণ আমরা সবাই এক লাইনের লোক। হয়তো কেউ বড় একজন কেউ ছোট, কিন্তু এক লাইনের লোক, সবাইকে সম্মান করবেন। দেখবেন আমরা একদিন সাউন্ড সিস্টেম ইন্ডাস্ট্রিতে মানে একটা বড় একটা পর্যায়ে যাইতে পারবো। আর ইনশাল্লাহ সামনে নিয়ত করছি সবাইকে নিয়ে আমরা সাউন্ড সিস্টেমের একটা গ্রুপ তৈরি করবো, যেখানে সাউন্ড সিস্টেম ভাঙচুর হয়, কোনো প্রতিবাদ আমরা করতে পারি না। তো এগুলো নিয়ে আমি ভিডিও আনবো এবং আপনাদেরকে সচেতন করব। তো সবাই আমার সাপোর্ট করেন, ঠিক আছে? তো এই যে বক্সটা দেখতে পারতেছেন, এটাই হচ্ছে সেই বক্স, যে বক্সটা আমি সেকেন্ড হ্যান্ড কিনছি। এবং কি সব থেকে এই বক্সটার কমেন্ট আসতে যে ভাই আপনি যে বক্সটা কিনলেন, তো ওই বক্সটার তো আমরা একটা ভিডিও পাইলাম না কোনো প্রোগ্রামের, বা আপনার ভাড়া দিতেও দেখলাম না। তো আসলে ঈদের পরে আরও যে বুয়ে বক্স, শেয়ার বক্স, তারপরে JBL বক্স যেগুলো আসছিল, তো মূলত ওইগুলাই ভাড়া কাটছি। Q4-এর এই বক্সটা বের হয়েছিল না, যে কারণে এটা ভিডিও এখন পর্যন্ত আসে নাই। তবে এখন ফাইনালি এটার একটা মানে যে সম্পূর্ণ ভিডিও আসছে, এবং কি এটাতে আমরাও নিজেরাও একটা মানে যে চেক করতে পারবো 2 দিন ব্যাপী যদি এই বক্সটা লুট দেয় বা বাজাই, সেক্ষেত্রে আমাদের ওই বক্সটার প্রতি একটা অভিজ্ঞতা আসবে। তো আপনারাও এটার সাউন্ড টেস্টিং শুনতে পারবেন, প্লাস আমাদের বক্সের প্রতি একটা অভিজ্ঞতা আসবে যে আসলেও সেকেন্ড হ্যান্ড হিসাবে যে মালটা নিচ্ছে সেটা কেমন হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে মালটা নিচ্ছে এটা এতটা কমে নিচ্ছে, এটা বলার মতো না, আপনারা কোনোদিন আশাও করতে পারবেন না। আর এই যে বক্সটা আমরা বাজাচ্ছি আজকে, সেটা হচ্ছে স্ট্রেঞ্জার SPB 2000 ওয়াটের এমপ্লিফায়ার। তো এটাতে আমরা এই জন্যই প্রেসার দিব, এটা হচ্ছে JBL এর 3 ছিদ্র স্পিকার। আর এই স্পিকার অনুযায়ী এই যে সেটটা মোটামুটি লেভেলে পারফেক্ট লেভেলের একটা ম্যাচিং ওয়াট আমাদেরকে দেয়। তবে তারপরেও এটা দেওয়ার কারণ হচ্ছে একটাই, যেখানে লুক থাকবে না, মানে যে সাউন্ড সিস্টেম অপারেটিং ওইভাবে করা হবে না, মানে লোকাল ভাড়ায় বলা চলে। তো সেজন্য মূলত আমরা এইটা দিচ্ছি। আর যারা সাউন্ড সিস্টেম সম্পর্কে টোটালি বোঝে না, তারাই পাগলামি সিস্টেম কমেন্ট করে যে আপনারা ডেল্টা সবসময় ব্যবহার করেন না কেন।
আর এখন যে আপনারা মিক্সারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সুপরিচিত একটা মিক্সার, এটা ইয়ামাহার একটি মিক্সার 16 চ্যানেল। তো এই মিক্সারটা আমরা আজকে ব্যবহার করতেছি, এটা দিয়ে শুধু গান বাজানোর প্রোগ্রামগুলো করা হয়, কারণ অনেকগুলো ফেদার অলরেডি নষ্ট হয়েছে। তো আর কিছু নষ্ট হলে এটা ফেলে দেবো, বাট এখন অনেকটা চলতেছে, বক্স অনেক সুন্দর বাজে, এক জোড়া বক্স অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি হয়। তো এটা দিয়ে আজকে আমরা বক্সটা লোড দেবো। আর এখন আমরা বক্সটা বাজানোর জন্য চেষ্টা করতেছি। আরেকটা কথা আমি আপনাদেরকে প্রথমে বলে দিই, যে সাউন্ড টেস্টিং আপনারা বিভিন্ন মতলব ভাবে চান, বা আপনারা আমি যে সাউন্ড টেস্টিংগুলো দিই আপনাদের সেগুলো ভালো লাগে না, আপনারা কমেন্টে জানান। আসলে ইউটিউবে সাউন্ড মানে যে টেস্টিং দেওয়াটা খুবই টাফ, কপিরাইটের এতটা প্রবলেম করে, আপনারা যারা অনলাইন সম্পর্কে জানেন তারা জানেন। আসলে মন চাইলে যে কোনো গান দিয়ে এমনি বাজানো যায়, কিন্তু মন চাইলে যে কোনো গান দিয়ে অনলাইনে ভিডিওটা ছাড়া যায় না, এটা খুবই টাফ হয়ে যায়। তবে আমি চেষ্টা করি যে আসলে ভালো ভালো গানের মধ্যে যেগুলো কপিরাইট প্রবলেম আসে না ওইগুলো গান দিয়ে গান মানে সাউন্ড টেস্টিংটা আপনাদেরকে দেওয়ার জন্য। তো প্রত্যেকটা প্রায় ব্লগ ভিডিওতে কপিরাইটের প্রবলেম হচ্ছে এখন গানের সাউন্ড টেস্টিংয়ে, আপনারা কমেন্ট করেন যে ভাই টেস্টিং কই, সাউন্ড আসতেছে না, তো ওইগুলো কপিরাইটের প্রবলেম হচ্ছে। তবে এখন যে সাউন্ড টেস্টিংটা আমি আজকে দিব, ইনশাল্লাহ আশা করি কোনো রকম কপিরাইট প্রবলেম হবে না। তারপর ওইটা ইউটিউবের উপর ডিপেন্ড করে, তো আমি সম্পূর্ণ গানে আপনাদেরকে দিব, যদি কপিরাইট আসে তাহলে আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন। তো আপনারা একটা সাউন্ড টেস্টিং শুনেন এখন। ওইটা দাও, মোবাইল যাও, ওইটা দাও। হায় রে বিয়া বাড়ি রে, বিয়া বাড়ি মানে মজা, তাই না? আসাবো বিয়া বাড়ি মানে মজা না তানবীর? কে খেলে চিল দাদা, দোকান দোকান পাবলিক করো না এগুলো কা। একটা গান দাও তখন, একটা গান দাও, বাংলা গান ভালো দেখে। বিয়ার গান লাগা, বিয়ার গান লাগাবা, লাগাও। হ্যাঁ দাও গান। তো আলহামদুলিল্লাহ আমাদের বেলা 12টার মধ্যে ডেকোরেশনে প্রায় সব কাজ কমপ্লিট, দেখতে পারতেছেন অলরেডি গেটের কাজও কমপ্লিট হয়ে গেছে। তখন আমরা প্যারা খাওয়ার মতো একটা অবস্থায় ছিলাম, সেটা থেকে এখন আপাতত রক্ষা পাইছি। আর যে সামিয়ানাটা সেটা এখন টানানো শেষ হলে আমরা যে স্টাইলের যে বেড়াগুলো আছে মানে ভ্যাকসিন সেগুলো আমরা দেবো। তবে গায়ে হলুদের যে স্টেজ সেটাও কমপ্লিট হয়ে গেছে। তো এটা দেখে খুবই খুশি খুশি ফিল হচ্ছে, তার কারণ হচ্ছে এখন শুধু আমাদের লাইটিং এর কাজ বাকি আছে। এখন একটু রেস্ট নিব, রেস্ট নেওয়ার পরে তারপরে আস্তে আস্তে আমরা লাইটিং এর কাজ করব। আর এই যে ডেকোরেশন মিস্ত্রি দেখতে পারতেছেন, তো 3-4টা মিস্ত্রি একসাথে কাজ করতেছি। তো ওনার ডেকোরেশনের কাজ, উনি ডেকোরেশনের কাজ করে চলে যাবে। আমি একজন শুধু লাইটিং এর মিস্ত্রি নিয়ে নিজে থেকে মানে দুজনে মিলে কাজ করতেছি। তার কারণ হচ্ছে একটাই, এটা আমাদের বিয়ের ভাড়াটা হঠাৎ করে আসছে, যেটা আমি ভিডিওর প্রথমে বলছি। এই সময় লোক পাওয়াটা খুবই টাফ, বা ঈদের পর পর মানে যে লোক মানে যে ফোন দিলে আসে না, অনেকটা ভাব দেখায়। তো এই যে আমি আর আমার যে ছোট ভাই তানবীর দুজনে মিলে আজকের এই কাজটা করতেছি। দেখেন আমরা অলরেডি রশি টান দিয়ে ফেলাইছি রাস্তার দুই সাইডে। এখানে জাংলা লাইটিং হবে না, এখানে লাইটিং হবে মানে দুই সাইডে। যে দেখেন আমরা প্লাস্টিক রশি টান দিছি। তো ওই যে সাইড থেকে দেখতে পারতেছেন রাস্তায় অত দূর থেকে শুরু করে এই গেট পর্যন্ত সম্পূর্ণ লাইটিং হবে। আর লাইটিং এর যে জিনিসপাতিগুলো সেগুলো আমরা মানে আনছি, এখন আমরা লাইটিংগুলো করব। আর কি কি লাইটিং করি অবশ্যই আপনাদেরকে দেখাবো, তো ভিডিওর সাথে থাকেন আপনারা।
তো লাইটিং লাগানোর যে কাজটা সেটা আমরা মানে টোটালি স্টার্ট করে দিচ্ছি। মানে 5 থেকে 10 ছড়ার মতো অলরেডি লাইট আমরা লাগাই ফেলছি। আর যে কিছু লাইট আছে সেগুলো আমরা লাগাইতেছি। তো রেস্টের সময় আর এখন আস্তে আস্তে গরমের দিন পড়তেছে, মানে গরমের দিন আসলে একটু অলসতা সবারই বেড়ে যায়। তো আমরা 2 সাইডে লাইটিং প্রায় কমপ্লিট করতেছি আস্তে আস্তে। তো আপনারা ভিডিওর সাথে থাকবেন, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এত পরিশ্রম করে আপনাদের জন্য লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত ভিডিও করি, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়, তা না হলে ওইরকম কোনো ফিলই পাবো না আমরা। তো ফাইনালি আমাদের সব কাজ কমপ্লিট, সাউন্ড সিস্টেম, ডেকোরেশন, লাইট টানানো পর্যন্ত সব শেষ। তখন আমরা লাইটগুলো অ্যাডজাস্ট করতেছি, শুধু অ্যাডজাস্ট করব আর এটা জ্বালিয়ে দিব, তারপরে আমাদের টোটালি কাজ শেষ। এখন বিকেল 3টা বাজে। তো আমরা সকাল 7টায় থেকে শুরু করে বিকেল 3টা পর্যন্ত এখানে একটানা কাজ করলাম, সম্পূর্ণ বিয়ে বাড়ি আমাদের সাজানো শেষ। আর এই যে দেখতে পারতেছেন লাইটগুলো জ্বলতেছে। তো দিনের বেলায় আমরা লাইটগুলো এই কারণে জ্বালাই দিছি, এখানে এখন যে পোলাপানগুলো এগুলো অনেকটাই মানে যে হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। লাইটগুলো ব্লেড, কেচি এগুলো দিয়ে লাইটের যে এইগুলো আছে ওগুলো কেটে কেটে নিয়ে যায়, সেই কারণে আমরা দিনে লাইটগুলো জ্বালাই দিছি, যাতে জানি লাইট জ্বলা অবস্থায় যদি মানে ওরা যদি নিতে চায় জানি ভয় পায় কারেন্টের, এই কারণে আমরা জ্বালাই দিছি। এবং এখন আমি আপনাদেরকে রাতের একটা শট দেখাবো, দেখেন কেমন হয়েছে।